হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে খেলা নিশ্চিত হবার পর পাল্টে গেছে দেশের ফুটবল নিয়ে স্পন্সর প্রতিষ্ঠানগুলোর ভাবনা। বেশ কিছু কর্পোরেট জায়ান্ট ফুটবল স্পন্সর করার ব্যাপারে ব্যাপক আগ্রহ প্রকাশ করেছে, জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক ফাহাদ করিম। এদিকে 2025 সালের মার্চে মধ্যপ্রাচ্যের শক্তিশালী কোনো একটি দেশের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলার ব্যাপারে আশাবাদী বাফুফে। সেই সঙ্গে সাফজয়ী দলের কোচ পিটার বাটলারের হাতেই থাকছে নারী ফুটবলের দায়িত্ব, নিশ্চিত করেছেন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরীর লাল সবুজের জার্সিতে খেলার সব আয়োজন পাকাপাকি হবার পর রীতিমতো বদলে গেছে দেশের ফুটবল নিয়ে স্পন্সর প্রতিষ্ঠানগুলোর ভাবনা। বাফুফে বলছে, সাফ নারী ফুটবলে ব্যাক টু ব্যাক ট্রফি জয়, সাথে এশিয়ান ক্লাব ফুটবলের নিয়মিত অংশগ্রহণের সঙ্গে সবচেয়ে বড় সংযোজন হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি, যা কিনা দেশের ফুটবল নিয়ে আগ্রহ বাড়াচ্ছে সব মহলে। 10টি দেশীয় এবং বিদেশি কোম্পানির সাথে 1-to-1 মিট করেছি। নিঃসন্দেহে সব জায়গায় নারী টিমের প্রতি ইন্টারেস্টটা সবারই বেশি। তবে একই সাথে এটাও বলতে হয় যে হামজা চৌধুরীর অ্যানাউন্সমেন্ট হওয়ার পরে আমরা বেশ কিছু লোকাল এবং মাল্টিন্যাশনাল থেকে প্রোঅ্যাক্টিভলি, মানে তারাই আমাদের সাথে যোগাযোগ করছে যে হামজা চৌধুরীর ব্যাপারে, হামজা চৌধুরী কখন আসবে, কি হচ্ছে না হচ্ছে। সো মেন্স টিমও আমাদের কিন্তু বেশ কিছু ইন্টারেস্ট পাচ্ছি। এদিকে 2025 সালে এশিয়ান নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইকে সামনে রেখে নতুন পরিকল্পনায় ফেডারেশন, কোচ পিটার বাটলারের হাতেই থাকছে সাবিনাদের দায়িত্ব। জুনে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স আছে, তো সেটার প্রিপারেশন, মার্চের উইন্ডোকে সামনে রেখে এগোচ্ছি, ওইটারও প্রিপারেশন, সব কিছু মিলিয়েই আমাদের এই জানুয়ারি 15 তারিখ থেকে টিম ক্যাম্পে উঠবে। হেড কোচ বাটলার থাকবে, উনি আসবে, আমরা আশা করি যে ফেব্রুয়ারি থেকে ওকে পাবো আমরা। সেই সঙ্গে ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যাপারেও সিদ্ধান্তে এসেছে বাফুফে। ফ্র্যাঞ্চাইজি লিগ হবে, যেটা আমরা গত বছর করতে চেয়েও পারিনি, ওইটা হবে। আর আমাদের রেগুলার যেটা লিগ সেটা হবে। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।